ওম নমঃ শিবায়। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। শিব মহারাত্রি তো গেল, তো কেমন করে আপনারা কাটালেন এই মহাশিবরাত্রির পালন? কেমন করে উদযাপন করলেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই মহাশিবরাত্রিটি অত্যন্তই পাবন, ঠিক তেমনই এই শিব মহাপুরাণ সেটিও অত্যন্ত পাবন। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নিই। শিবপুরাণের দ্বিতীয় সংহিতা অর্থাৎ রুদ্র সংহিতার সৃষ্টিখণ্ডের 20 অধ্যায় ভগবান শিবের কৈলাস পর্বতে গমন এবং সৃষ্টিখণ্ডের উপসংহার। ব্রহ্মা বললেন, নারদ মুনে, কুবেরের তপবলে ভগবান শিব যেভাবে পর্বতশ্রেষ্ঠ কৈলাসে শুভাগমন করেন সেই প্রসঙ্গ শোনো। কুবেরকে বর প্রদানকারী বিশ্বেশ্বর শিব যখন তাকে নিধিপতি হওয়ার বর প্রদান করে উত্তম স্থানে চলে গেলেন, তখন তিনি মনে মনে চিন্তা করলেন, ব্রহ্মার ললাট থেকে যার উৎপত্তি হয়েছে এবং যিনি প্রলয় কার্য তত্ত্বাবধান করেন সেই রুদ্র আমার পূর্ণস্বরূপ। সুতরাং তার রূপেই আমি গুহকদের নিবাসস্থান কৈলাস পর্বতে যাব। তারই রূপে আমি কুবেরের মিত্র হয়ে সেই পর্বতে বিলাসপূর্বক থাকব এবং ভয়ানক তপস্যা করব। শিবের এই ইচ্ছার কথা চিন্তা করে রুদ্রদেব কৈলাসে যাবার জন্য উৎসুক হয়ে ডমরু বাজালেন। ডমরুর সেই উৎসাহ বৃদ্ধিকারী ধ্বনি ত্রিলোকে ব্যাপ্ত হয়ে গেল। তার বিচিত্র এবং গম্ভীর আওয়াজ আহ্বানের গতিযুক্ত ছিল, অর্থাৎ সেই শ্রবণকারীদের নিকটে আসার জন্য প্রেরণা দিচ্ছিল। সেই ধ্বনি শুনে আমি এবং শ্রীবিষ্ণু, সকল দেবতা, ঋষি, মূর্তিমান আগম, নিগম ও সিদ্ধ সেখানে এসে পৌঁছালাম। দেবতা এবং অসুর ইত্যাদি সকলেই অত্যন্ত উৎসাহের সঙ্গে সেখানে এলেন। ভগবান শিবের সমস্ত অনুচর ও সর্বলোক বন্দিত মহাভাগ গণপাল যারা যেখানে ছিলেন তারাও সেখানে এলেন। এই বলে ব্রহ্মা সেখানে আগত গণপালদের নামোল্লেখ পূর্বক বিস্তারিত পরিচয় দিলেন এবং বলতে আরম্ভ করলেন। তিনি বললেন, সেখানে অসংখ্য মহাবলী পদার্পণ করেছেন, সকলেই সহস্র সহস্র বাহুযুক্ত এবং মস্তকে জটারি মুকুট ধারণকারী, সকলেই চন্দ্রচূড়, নীলকণ্ঠ এবং ত্রিলোচন, হার, কুণ্ডল, কেউর ও মুকুট ইত্যাদি দ্বারা অলঙ্কৃত। তাদের আমার শ্রীবিষ্ণু ও ইন্দ্রের ন্যায় তেজস্বী মনে হচ্ছিল। তারা অনিমাদি অষ্টসিদ্ধির দ্বারা পরিবেষ্টিত ছিল এবং কোটি কোটি সূর্যের ন্যায় উদ্ভাসিত হচ্ছিলেন। সেই সময় ভগবান শিব বিশ্বকর্মাকে সেই পর্বতের ওপর অনেক ভক্তির সঙ্গে নিজের এবং অন্যদের থাকার জন্য যথাযোগ্য আবাস তৈরি করার আদেশ দেন। মনে বিশ্বকর্মা তখন ভগবান শিবের আদেশে সেই পর্বতে গিয়ে শীঘ্রই নানা প্রকার গৃহ রচনা করেন। তারপর শ্রীহরির প্রার্থনায় কুবেরের ওপর অনুগ্রহ করে ভগবান শিব সানন্দে কৈলাস পর্বতে গেলেন। উত্তম মুহূর্তে নিজ স্থানে প্রবেশ করে ভক্তবৎসল ভগবান শিব সকলকে
প্রেম বিতরণ করে সনাথ করলেন। তারপর আনন্দে উৎফুল্ল হয়ে শ্রী বিষ্ণু প্রভৃতি সকল দেবতা, মুনি এবং সিদ্ধগণ প্রসন্নতাপূর্বক শিবের অভিষেক করলেন। হাতে নানা প্রকার উপহার নিয়ে সকলে ক্রমশ তার পূজা করলেন এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে তার আরতি করলেন। মনে সেই সময় আকাশ থেকে মঙ্গলসূচক পুষ্পবর্ষণ হয়। সব দিকে জয় জয় ধ্বনি ও নমস্কারের গুঞ্জন শোনা যাচ্ছিল। মহা উৎসাহ ছড়িয়ে পড়েছিল, যাতে সকলের সুখ বৃদ্ধি হচ্ছিল। সেই সময় সিংহাসনে বসে শ্রীবিষ্ণু প্রভৃতি সকল দেবতাদের দ্বারা যথোচিত সেবা বারংবার গ্রহণ করতে থাকা ভগবান শিব অত্যন্ত শোভা পাচ্ছিলেন। দেবতাদি সকলে সার্থক এবং প্রিয় বাক্য দ্বারা লোক কল্যাণকারী ভগবান শঙ্করের পৃথকভাবে স্তব করলেন। সর্বেশ্বর প্রভু প্রসন্ন চিত্তে সেই স্তব স্তুতি শুনে তাদের সকলকে প্রসন্নতাপূর্বক মনোবাঞ্ছিত বর এবং অভীষ্ট বস্তু প্রদান করেন। মনে তারপর শ্রী বিষ্ণুর সঙ্গে আমি এবং অন্যান্য সকল দেবতা মনোবাঞ্ছিত বস্তু লাভ করে আনন্দিত চিত্তে ভগবান শিবের নির্দেশে নিজ নিজ ধামে ফিরে যাই। কুবেরও শিবের নির্দেশে প্রসন্ন চিত্তে নিজ স্থানে চলে গেলেন। তখন সেই ভগবান শম্ভু, যিনি সর্বত্রভাবে স্বতন্ত্র, যোগপরায়ণ এবং ধ্যানমগ্ন হয়ে পর্বত প্রবর কৈলাসে বাস করতে থাকেন, কিছুকাল পত্নী রোহিত থেকে পরমেশ্বর শিব দক্ষকন্যা সতীকে পত্নী রূপে লাভ করেন। দেবর্ষে তারপর মহেশ্বর শিব দক্ষকুমারী সতীর সঙ্গে বিহার করতে থাকেন এবং লোকাচার পরায়ণ হয়ে সুখ অনুভব করতে থাকেন। মুনীশ্বর, আমি এইভাবে তোমাকে রুদ্র অবতারের বর্ণনা শোনালাম। সেই সঙ্গে তার কৈলাসে আগমন এবং কুবেরের সঙ্গে মৈত্রীর প্রসঙ্গও জানালাম। কৈলাসে অত্যন্ত অন্তর্গত তার জ্ঞানবর্ধিনী লীলারও বর্ণনা করেছি, যা ইহলোক ও পরলোকে সর্বদা সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফল প্রদান করে। যিনি একাগ্রচিত্ত হয়ে এই চরিত কথা শোনেন বা পড়েন, তিনি ইহলোকে ভোগলাভ করে পরলোকে মোক্ষ প্রাপ্ত করেন। এই কথার মধ্যে দিয়েই আজকের এই পাঠ এখানে সমাপ্ত হলো এবং রুদ্রসংহিতার প্রথম খণ্ড এখানেই শেষ হলো। কেমন লাগছে আমার পাঠগুলি সেটি কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটিকে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ধর্মবার্তাগুলি সকলের মধ্যে পৌঁছে যায় এবং সবাই ধর্মপরায়ণ হতে পারে। আজকের মতো আসি, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী খণ্ডে, অর্থাৎ সতীখণ্ড। হর হর মহাদেব।